আসসালামু আলাইকুম। সবাইকে লুফাস কিচেন বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে হাজির হলাম আরো একটি ভর্তার রেসিপি নিয়ে। কাঁচকলা ভর্তা। কাঁচা কলার ভর্তা তো অনেকেই খেয়েছেন। এভাবে খেয়েছেন কিনা জানি না। এভাবে একবার খেয়ে দেখবেন বানিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে একবার ভর্তা বানিয়ে খেলে আপনারা কোনোদিনও কাঁচা কলার খোসা ফেলবেন না। এই ভর্তাটা কাঁচা কলার খোসা সহ করা হয়েছে। তাই আমি আশা করছি আপনারা এই ভর্তার তৈরির রেসিপিটা সম্পূর্ণ দেখবেন। কিভাবে আমি কাঁচা কলার খোসা সহ এই ভর্তাটা করেছি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এবং আপনাদের কাছে অনুরোধ রইল যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। এখানে আমি বড় সাইজে ২ টো কাঁচকলা খোসা সহ সিদ্ধ করে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি হালকা পানি দিয়ে। বেশি পানি দেওয়া যাবে না, না হলে লিকুইড হয়ে যাবে। আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ২ টেবিল চামচের মতো সয়াবিন তেল এখানে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব ১/২ কাপের মতো এবং দিয়ে ভালোভাবে নেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা এই তো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এতে চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ এখানে প্রায় ২০০ গ্রামের মতো আছে এবং ৪ টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে ঝালের জন্য দিয়ে দিলাম। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে এখানে আরো একটু কাঁচামরিচ বাড়িয়ে নিতে পারেন এবং এটাকে ভালোভাবে লাল করে নেব ভেজে। চিংড়ি মাছটা এবং পেঁয়াজগুলো সহ একসাথে ভেজে ভালোভাবে একটু লাল করে নেব। এখন পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলো হালকা লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ১ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব এবং আদা রসুন বাটা পেস্টটাকে একটু ভেজে নেব। এখন বলতে চাই সবার কাছে অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমি যে সারাটা দিন এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও এডিটিং করি এই কষ্টটাকে সার্থক করে এবং আপনাদের সাবস্ক্রাইব আরো নতুন ভিডিও বানাতে আমাকে আরো উৎসাহ যোগায়। যদি আপনাদের কোনো কিছু খারাপ লাগে বা কোনো কিছু ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আমার কাছে ভালো লাগে এই ব্যাপারটা। একটি ভিডিও আপলোড হওয়ার পর খুবই উৎসাহ নিয়ে থাকি কার কাছে ভালো লাগলো এবং কাদের কাছে আমার এই রান্নার ভিডিওগুলি খারাপ লাগলো জানার জন্যে। তাই অনুরোধ রইল অবশ্যই আমাকে জানাবেন। এখন আবার রান্নায় ফিরে আসা যাক। এখানে একটা টিপস শেয়ার করতে চাই। অনেক সময় মসলা কষানোর সময় হলুদ, মরিচ তেলের মধ্যে দিলে একটা গ্যাস বের হয়, যেটা খুবই খারাপ লাগে। তাই এই গ্যাসটা যাতে না বের হয় তার জন্য মসলা দেওয়ার আগে পেঁয়াজের মধ্যে যদি একটু পানি দিয়ে তারপরে মসলাগুলি দেন, তাহলে মসলার যে গ্যাসটা ওঠে সেটা আর উঠবে না। আপনি বুঝতেও পারবেন না মসলাগুলো দেওয়া হয়েছে। এটি খুবই কার্যকর একটি টিপস। অনেকে জানে আবার অনেকে জানেন না। তো যাদের জানেন না তাদের জন্য বলছি এই কাজটা করে দেখবেন। ইনশাআল্লাহ আর মসলা দেওয়ার পর যে গ্যাসটা উঠে হাঁচি-কাশি হয় সে জিনিসটা আর হবে না। এখন আমি এই মসলাটার ভিতরে হালকা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন এই মসলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে কাঁচকলার খোসাসহ পেস্টটা করে রেখেছি তার সম্পূর্ণটা দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নেব এবং কষাতে থাকবো। এটার মধ্যে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। কারণ এভাবে কষাতে, কষাতেই সম্পূর্ণ মিশ্রণটা আপনার ড্রাই হয়ে যাবে এবং একটা আঠালো ভাব তৈরি হবে। তখনই বুঝবেন যে ভর্তাটা সম্পূর্ণ হয়ে গেছে। প্রায় অনেকটা সময় পর
কাঁচকলার মিশ্রণটা এখন একটু থকথকে হয়ে এসেছে। পানিটা একটু টেনে আসছে। এই মিশ্রণটা আরো কিছুক্ষণ কষাতে হবে। যে পর্যন্ত না এটার মধ্যে একটা আঠালো ভাব তৈরি হচ্ছে। এখন খোসাসহ কাঁচকলার ভর্তাটা হয়ে গেছে, অনেকটা আঠালো হয়ে গেছে। তাই এখন নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নামিয়ে ফেলবো। এখন ভর্তাটা সম্পূর্ণ তৈরি। এখন সার্ভিং ডিশে সার্ভ করা পালা। এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। সেটার মধ্যে ভর্তাগুলো উঠিয়ে নিচ্ছি। গরম, গরম ধোয়া ওঠা ভর্তা। এই ভর্তাটা আপনি গরম ভাত, খিচুড়ি যেকোনো খাবারের সাথে রুটি, পরোটা, চাপটি পিঠা সবকিছুর সাথেই খুব ভালো যায়। আপনারাও তৈরি করে দেখবেন। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। ভর্তাটা বা আমার অন্য কোনো রেসিপি তৈরি করার সময় যদি কোনো সমস্যা হয়, আমাকে অবশ্যই জানাবেন। আমার এই চ্যানেলে সব ধরনের রান্নার রেসিপি পাবেন। আমার চ্যানেলে প্রবেশ করে প্লে লিস্টে আমি সবগুলো রান্নার আলাদা, আলাদা ক্যাটেগরি সাজিয়ে রেখেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই। নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।